আজকে দুপুরে কী কী রান্না করলাম থাকবে সেই সব রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না। এই তো মাছগুলোকে হলুদ, লবণ এবং সামান্য লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। এখন আমি চুলায় একটা তাওয়া দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে হালকাভাবেই মাছগুলো ভেজে নেব, একদম মচমচা করব না, যেহেতু আমি মাছটা শাক দিয়ে রান্না করব, তাই হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি মাছ ভাজা তেলেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ভেজে নিচ্ছি। লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1 চামচ করে, স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ ফ্রোজেন করা ছিল, এটা পেস্ট দুইটাই। মশলাটা ভালোভাবে কষিয়ে এখন উপর থেকে শাক আর আমি মিডিয়াম সাইজের 2টা আলু কেটে দিয়ে দিয়েছি শাকের সাথে, এটা ভালো লাগে। যাই হোক, শাকটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে উল্টে পাল্টে ভালোভাবে দিচ্ছি নেড়েচেড়ে। এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দেব। এভাবে আজকে একটু ঝোল ঝোল শাক খেতে ভালো লাগবে গরমের দিনে, তাই সেটা মনে করেই আজকে একটু ঝোল ঝোল তরকারি রান্না করব, পুঁই শাক দিয়ে আলু ঝোল। এখানে মাছগুলো, ভাজা মাছগুলো উপর থেকে দিয়ে সেই যে কড়াইতে মাছ ছিল সেটাতে করে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। এই পানিটা এত বেশি থাকবে না, একটু মাখামাখাই থাকবে, কারণ আমি হাই হিটে রান্না করব। ঝোলের তরকারি একটু হাই হিটে রান্না করলে ঝোলটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে এবং তরকারির টেস্ট ভালো আসে। কখনো ঝোলের তরকারি নর্মাল আছে রান্না করবেন না, ঝোলের তরকারি সবসময় হাই হিটে রান্না করার চেষ্টা করবেন। যাই হোক, এখন আমি এখানে একটু মুরগির মাংস রান্না করব, সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা নেড়ে আস্ত দারচিনি তেজপাতা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এখানে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানেও আমি ফ্রোজেন টমেটো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরা ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষাতে পারবেন ততই আপনার তরকারি বা রান্নার টেস্ট ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকে যেই বুকের মাংসটা থাকে মুরগির, বুকের মাংসটা ছোট ছোট করে নিচ্ছি। ছোট ছোট করে একদম বুনামুনা করলে এই মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বড় পিস করলে এই মাংসটা, বুকের মাংসটা একদমই সলিড মাংস থাকে, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তাই একদম ছোট ছোট করে, আবার আলু আমি ছোট করেই কেটে নিয়েছি। এটা সুন্দর করে ভুনা করলে খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল হবে। এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আস্ত কাঁচামরিচ কিন্তু ভাতের সাথে খুবই ভালো লাগে।